বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়া শোনো রে। এই ইহুদি ছেলে ডানে তাকায়, ইহুদি কয় ডানে তাকায় বামে তাকায়, কি করব দিশা পায় না। হঠাৎ করে সামনে তাকাইয়া ডাক দিয়া বলতেছে মুহাম্মদ। সামনে 100 হাত দূরে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটার শিকল জমিনের মধ্যে রাখিয়া তার লুতরা লইয়া দেহটা লইয়া, খেজুর গাছ দেহটা লইয়া আপনার সামনে, আপনি শ্রেষ্ঠ নবী কইলে আপনার সামনে এমন ভাবে লাফায় লাফায় আসবে, আপনার সামনে সালাতু সালাম দেবে, আরবি ভাষায় কথা বলবে, আপনার সাথে কথা বইলে আবার যদি সেই গাছ আগের জায়গায় তার শিকলের সাথে লেগে যেতে পারে, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই ইহুদি যাইয়া গাছরে বলো, তিনি যদি শ্রেষ্ঠ পয়গম্বর হয় তোমার শিকল জমিনে রাইখা তিনার কাছে যাইবা। ইহুদি কয় এতক্ষণ পর্যন্ত বিশ্বাস করছিলাম, মনে মনে চিন্তা করছিলাম, আর গাছে নাকি মুহাম্মাদের কথাবার্তায় চলে আসবে এটা আমি বিশ্বাস করি না। আমার নবী কয় যাও না 100 হাত দূরে খেজুর গাছটারে যাইয়া বলো। যাইয়া ইহুদি যাইয়া বলতে দেরি কইছে রে মুসলমান, এই গাছের কাছে যাইয়া বলতেছে মুহাম্মদ যদি তিনি শ্রেষ্ঠ পয়গম্বর হয় তোমার শিকল রাইখা ওই নবীর কাছে যাও, যদি শ্রেষ্ঠ পয়গম্বর হয় কথা যদি বলতে পারো তাইলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কথাটা বলতে দেরি কইল, গাছে আল্লাহরে কয় আল্লাহ আশরাফুল মাখলুকাত হইতে পারি না, আপনি আমারে গাছ করে বানাইছেন, আপনি নবীজির সাথে যদি আজকে ইহুদির সামনে একটা সাক্ষ্য দিতে পারে, আপনি নবীজির সামনে যদি আমি গাছ হইয়া নবীজির সাক্ষ্য দিয়া দিতে পারি, আমি গাছের জীবনটা ধন্য হয়ে যাবে গো। আপনি গাছ আমার জীবনটা ধন্য করার জন্য জবানটা কইলা দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে গাছ যা রে যা, আমি আল্লাহ তাআলা তোমার জবানটা খুলে দিলাম। আপনার আরেকটা ঘটনা জানেন, একটা খেজুর গাছের ডাল নিয়ে আমার নবী খুতবা দিতেন, ওই গালটা যখন আমার নবী তাকে ছেড়ে দিয়ে একটা মিম্বর সাহাবায়ে কেরাম করে দিছে, ওই ঢালটারে যখন আমার নবী হেলান দিয়া যখন খুতবা না দিতেন, ওই ঢালটা উস্তনে হান্নানা নামক ডালটা বাচ্চাদের মতো কান্নার আওয়াজ করেছিল। আরে উস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হয়েছেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হয়েছেন যত সাহাবায়ে কেরাম। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আর জোরে বলেন আরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সর্বশেষ ভাবে একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমার আল্লাহ কই যা খেজুর গাছ তোর জানটা খুলে দিলাম, জবান খুলে দিলাম। খেজুর গাছ মানুষের জবান দিয়া যে মাত্র একটা নাড়াচাড়া উঠছে, ইহুদি এমন ভাবে ভয় পাইয়া জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আপনাদের জীবনে কোনোদিন দেখছেন নি গাছে মানুষের মতো কথা বলে? দেখছেননি না? খেজুর গাছ যেই মাত্র এমন ভাবে তার দেহটা জমিনে শিকল রাইখা অর্থাৎ জট রাইখা রওনা করলেন, আশ্চর্যের ব্যাপার ইহুদি জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার নবী পানি ছিটা মারলেন, ইহুদি রে আমি নবীরে কি পরীক্ষা করবা না? আমি নবী তোমারে জানাই, তোমারে কালিমা পড়াইয়া আমি নবী পাস কইরা তোমারে পরীক্ষায় কালিমা পড়াইয়া বাড়িতে যাইতাম। আয় আয় আয়, গাছটা 100 হাত দূরে দাঁড়াইয়া তোমার জন্য অপেক্ষা করতেছে। এই ইহুদির টান দিয়া দইরা নিয়ে গেলেন। ইহুদির সামনে খেজুর গাছ জবান দিয়া কয় আমি সাক্ষ্য দিতেছি তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর এবং রাসূল, হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাব প্রমাণ করে খেজুর গাছের জবান দিয়ে স্পষ্ট আরবি ভাষায় বলেন তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর, তিনি হইলেন আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর এবং রাসূল। এই কথা বইলা গাছ আবার যাইয়া তার শিকলের সাথে লাগতে দেরি হইল। ইহুদি থরথর কইরা কাইপা কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি বেয়াদবি হয়ে গেছে গো পয়গম্বর, আপনি আমারে আর দেরি
করবেন না গো নবীজি আমার বুঝতে বাকি রইল না যেই নবীর সামনে যে মুহাম্মদের সামনে খেজুর গাছ মানুষের মতো কথাবার্তা বলে তার শিকল জমিনে রাইকা চলে আসতে পারে ওই নবী আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর ছাড়া দুনিয়ার কেউ হতে পারে না এতদিন শুনছি আপনি মুহাম্মদ নাকি জাদুকর আবু জেহেল উতবা সাইবা আবু সুফিয়ান আবু লাহাবের কাছ থেকে শুনেছে আর তাদের কাছে দলে যাইব না আপনি আমারে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার নবীজি ঈমান শোনো তাহার শান নবীজি ঈমান শোনো তাহার শান যার প্রেমেতে মজনু হইল যার প্রেমেতে মজনু হইল রহিম রহমান নবীজি ঈমান শোনো তাহার শান নবীজি ঈমান শোনো তাহার শান রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান আরে বনের পশু ওই নবীকে করিত সালাম নবীজি ঈমান শুনো তাহার শান নবীজি ঈমান শোনো তাহার শান যার প্রেমেতে মজনু হইল যার প্রেমেতে মজনু হইল রহিম রহমান নবীজি ঈমান শোনো তাহার শান নবীজি ঈমান শোনো তাহার শান জোরে বলুন সুবহানাল্লাহ এ বন্ধুরি আমার আল্লাহ নবীজির আরেকটা মুআজিজা শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কেমন পয়গম্বর ছিলেন আমার নবী যখন রাস্তা দিয়ে রওনা করতেন ওই নবী রাস্তা দিয়া গেলে বনের পশু পাখিরা আমার নবীর সালাম দিত আমার নবী রাস্তা দিয়া গেলে আকাশের মেঘমালা তিনের ছায়া দান করতেন আমার নবী যখন মরুভূমির পাথর দিয়ে হাইটা যাইতেন মরুভূমির পাথরের বড় বড় করোনা ছিল আমার নবীজির পা মুবারকের নিচে পড়লে আমার নবী কষ্ট পাবে পাথর আল্লাহরে কয় আল্লাহ আমি এই পাথর নবীজির পা মুবারকের নিচে যদি পড়ে আমি পাথরের এই করোনা লাগলে তোমার হাবিব কষ্ট পাবে আমি পাথরকে তুলার মতো নরম করে দাও আজকে এই নবীজির উম্মত হইয়া রে কত মানুষ ওই নবীর উম্মত হইয়া নবীরে চিনতে পারে নাই বাংলার হরিণ চিনতে পারছে মাছে চিনতে পারছে গাছে চিনতে পারছে আকাশের মেঘমালা আকাশের চন্দ্র নবীরে চিনতে পারছে আবু জেহেল দেখ দিয়া বলে মুহাম্মদ যদি চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারো কালিমা পড়ে মুসলমান হব আমার নবীজি কালিমা দ্বিখণ্ডিত অর্থাৎ শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া চন্দ্র দ্বিখণ্ডিত করতে দেরি হয় নাই এই আবু জাহেল কয় না রে না তুমি তো জাদু শিখে এসেছো আমার আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়েত রাখে না কথা কোন ঠিক কিনা বন্ধুরে আমার হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাবের মধ্যে আরেকটা মজার আলোচনা এসেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কেমন মুআজিজা আল্লাহ বাড়াইলেন আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরা নবী একদিন রাস্তা দিয়ে রওনা করলেন একটা ইহুদি ডাক দিয়া বলে মুহাম্মদ দাঁড়াও আমার নবী দাঁড়ায়া গেলেন আমার আল্লাহ সরাসরি আমার নবীরে মুহাম্মদ বলে কোরআনে ডাক দেয় নাই আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল আমার নবী একদিন চাদর মুবারক দিয়ে বসা রইলেন আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন হে কম্বল ওয়ালা নবী আমার নবীকে আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়েছেন আলিফ লাম মিম আমার আল্লাহ কোরআনে নবীকে ডাক দিয়েছেন ইয়াসিন
আমার নবীকে আমার আল্লাহ বড় মজা করে ডাক দিয়েছেন। আর ইহুদি আমার নবীরে মুহাম্মদ বলে ডাক দিয়েছেন। আমার নবী কষ্ট পাইলেন না। এই ইহুদি কয় মুহাম্মদ, এই মুহাম্মদ আপনি নাকি নবী হয়েছেন? আমার আল্লাহ তাআলার রাসূল ডাক দেয়া বলে, কেন আপনি কি কোরআনের আয়াত শুনেন নাই? আল্লাহ তাআলা আমারে বানাইছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাকে আমার আল্লাহ শেষ নবী করে বানাইছে, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না। মুহাম্মদ, শুনেছি আপনি নাকি আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগান। আজকে একটা পরীক্ষা হয়ে যাবে। পরীক্ষাটা হইল আমি ইহুদি মানুষ, আমার পরীক্ষার মধ্যে যদি আপনি মুহাম্মদ ফাঁস করেন আপনার কাছে কালেমা পড়ব। আর আমি ইহুদির পরীক্ষার মধ্যে যদি আপনি ফেল করেন তাহলে পুরো আরবে খবর হয়ে যাবে আপনি ভণ্ড নবী। রাজি থাকলে বলেন, নাইলে কিন্তু প্রমাণ হয়ে যাবে আপনি ভণ্ড। আমার নবীকে আমার আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব টেনশন করবেন না, আপনি নবীর সাথে আমি আল্লাহ তাআলা যথেষ্ট রয়েছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কুরআনুল মাজিদে মজা করে ডাক দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাকুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাকুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমি আল্লাহ এবং আমার হাবিবকে যারা কষ্ট দিবে, লাআনাকুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তির জন্য লাআনত। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? বন্ধুরে আমার, এই ইহুদি আমার নবীর পরীক্ষা করতে চায়। আমার নবী বলে আমি রাজি। আর ইহুদির সাথে আছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান কয়, কারে পরীক্ষার ডিক্লার দিলে রে জাননি? ওই নবী হইল রহমতের নবী, ওই নবী হইল সাইয়্যিদুল মুরসালিন নবী, ওই নবী হইল খাতামুন নাবিয়্যিন নবী, ওই নবী হইল সকল পয়গম্বরের নবী। ওই নবীকে আমার আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে সকল নবীগণের ইমাম বানাইছেন। ওই নবীরে তুমি ইহুদি পরীক্ষা করতে নিয়ে আসলে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা জানান, আমি আমার পয়গম্বরকে মসজিদে আকসা হইয়া আমি আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজ করাইছি, আসমানের মধ্যে উঠাইলাম। আর ইহুদির সাথে এই ইবলিস শয়তান কয়, কারে তুমি পরীক্ষা করাও? ওই নবীকে আমার, ওই নবীকে ওই নবীর মাওলা, ওই নবীর আল্লাহ এত সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, তুমি উনার সাথে পরীক্ষা কইরা পারবা না। এখন কি করব? টেনশনে পড়ে গেছে। এরপরে বলে, ঠিক আছে পরীক্ষা করব, কোনো সমস্যা নাই। আমার নবী ডাক দেয়া বলে, ইহুদি আমি তোমার পরীক্ষা দিতে রাজি আছি, তাড়াতাড়ি আমারে পরীক্ষা কর। আমার মনে চাই তোমার কালিমা পড়াইয়া আমি নবী বাড়িতে যাব। আমার নবী কি কাউরে আঘাত করছে? কথা বলেন, কারো আঘাত করছে? আমার নবী কাউরে আঘাত করে নাই। বন্ধুরে আমার, আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা জানতে চাই, আমার নবীর পরীক্ষার মধ্যে ইহুদি ফাঁস করবে না ফেল করবে? আমার নবী ফাঁস করবনি, এই বিশ্বাস আপনাদের আছে? আছে, আছে। সকলে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। হাতরা তোলেন তো দেখি, হাতরা তোলেন, একটু লালা দিনছেন। ইয়া আল্লাহ কইয়া শুরু করছে, খিতাও একটু মহব্বতে। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরের একটা গজল আছে, একটু মহব্বতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূল। হাত তুলেন,
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই আমার সুনামগঞ্জের দুয়ারার বাজারের বন্ধুরা, এই ইহুদি জালালপুরের বাবারা, এই ইহুদির পরীক্ষায় আমার নবী ফাঁস করবে না ফেল করবে? এবার দেখেন মজার খেলা। হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাবের মধ্যে এসেছে, ইহুদি থরথর করে কাঁপতেছে, আর ইহুদির সাথে ইবলিস কয় কারে পরীক্ষা করতে আইছো? ডানে তাকায় বামে তাকায়, কি করব কিছু করতে পারে না। ইহুদির মনের ভিতরে টেনশন হয়ে গেল, আমি আকাশের সূর্যটা মুহাম্মদ যদি হাতের তালুর মধ্যে আইনা দিতে পারে তাইলে কালিমা পড়ব। হঠাৎ কইরা ইহুদির কানে কানে ডাক দেয়া বলে, ইবলিস শয়তান তুমি আসলা, ইবলিস তুমি আসলা মুহাম্মদ, আকাশের চন্দ্রটা হাতের তালুর মধ্যে আনতে পারলে কালিমা পড়বা। তোমার গরুটা কুর। এই আবু জাহেল বলল, কালিমা, আর যদি আমি কালিমা পড়ব, এই চন্দ্রটা যদি দ্বিখণ্ডিত করে দিতে পারো তাইলে কালিমা পড়ব। তোমার চাইতে বড় জাদুকর, তোমার চাইতে বড় পাওয়ারশীল ব্যক্তি মুহাম্মাদের কাছে ফেল হয়ে গেছে, এই পরীক্ষা দিয়া জিততে পারবি না রে, পরীক্ষার সিদ্ধান্ত পরিবর্তন কইরা ফেলো। জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এই ইহুদি এখন এমন একটা টেনশনে পড়ে গেছে। এ মুসলমান বাবা ভাইরা, আমাদের এই মাহফিলের আশেপাশে মহিলারা আসেনি? কথা বলেন আছে না? আমি নিজেও তো পড়াশোনা করেছি, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অনেক অনেক বোনেরা অথবা আমার অনেক ভাইরা যারা পড়াশোনা বর্তমানে স্টাডিতে আছেন, অনেক সময় দেখবেন ক্লাসের মধ্যে যখন পরীক্ষা হয়, পরীক্ষা হওয়ার পরে দেখবেন যদি কাহারো হাতের নকল ধরা পড়ে পরীক্ষার খাতার মধ্যে, কোনো মেয়ে অথবা কোনো ছেলের হাতে যদি পরীক্ষার খাতার মধ্যে নকল ধরা পড়ে, স্যারের সামনে বেজ্জতি হয়নি? কথা বলেন হয়নি? অথবা একটা মেয়ে, সকল ক্লাসের মধ্যে 50 জন মেয়ে তারা পরীক্ষা দিতেছে, আমার বোনেরা অথবা আমার ভাইয়েরা পরীক্ষা দিতেছে, কাহারো কাছে যদি নকল শিক্ষকে ধরা এমন ভাবে ধৈরা তারে দাঁড় করায়, ওই সময়ের মতো বেজ্জতি কোনোদিন কোনো মানুষ আর জগতে মনে হয় পাইছে না। কথা ঠিক না বেটি? আপনি যাই আজকে জিগাইবেন, বান্ধবী থাকলে ফোন দিয়ে জিগাইয়েন, ক্লাসের অনেক বন্ধু বান্ধব আছে, তারা নকলে যদি ধরা পড়ে, এটার চেয়ে বড় লজ্জা আর নাই, আর বেজ্জতি নাই। কথা কন না? আচ্ছা, আমি যখন পড়াশোনা করতাম, তো পড়াশোনার খানে হঠাৎ করে আমার পাশে, আমরা পরীক্ষার হলের মধ্যে ছেলেরা এক রুমে, মেয়েরা আরেক রুমে। তো পরীক্ষার সময় আমাদের ক্লাসে 2 জন নকলে ধরা পড়ছে। মেয়েদের গণিত ক্লাসের পরীক্ষা যখন এসএসসি পরীক্ষা দেওয়া হয়, আচ্ছা বলেন তো গণিত পরীক্ষাটা কি নরমাল? এর কথা কয় না। আমি বাবা গণিতে এতটা ভালো আসলাম না, আলিয়াতে পড়াশোনা করছি, মানে আল্লাহর রাস্তায় কোনো মতে গণিত পরীক্ষাটা পাস করে গেছি, এতটা গণিত আমার ঢুকে না। তো গণিত পরীক্ষার দিন এমন একটা অবস্থা হয়ে গেছে, ম্যাজিস্ট্রেটও ঢুকছে হলের ভিতরে, আর কোনো মতে মানে পাস করার মতো আর কি, এত বেশি পারি না। যখন কোনো মতে পাস করার নাম্বারটা উঠাইতেছি, এদিন আবার ঢুকছে ম্যাজিস্ট্রেট। আমাদের ছেলেরার হলের এমন এক অবস্থা হয়েছে, আমাদের চাইতে মেয়েদের হলের অবস্থা আরো কাহিল। ছেলেরা কিন্তু একজনের আরেকজন একটু হেল্প করে, মেয়েরা তারা একজন আরেকজন দেখাইবো, এই কারণে 50 জন থেকে 26 জন ফেল করছে। তারা একজন দেখায় না। আপনি যাইয়া দেখেন মেয়েদেরকে, আপনি অনেক কিছু বলবেন, তারা বলবে আরে আমার কলিজার বান্ধবী, কিন্তু পরীক্ষার হলে কলিজা ছিড়া দেয়া লাইব, বান্ধবীরে খাতা দেখায় না। কথা কন, এটা ঠিক নেই? ঠিক নেই। অথচ আমাদের ক্লাসের যার এক রুল ছিল, এটা ছিল মেয়ে, এটা ফেল করছে, 2 এটা ফেল করছে, 3 এটাও ফেল করছে, 4 এটা ফেল করছে, 5 নাম্বারটা ছেলে ছিল, এটা পাস করছে।
মারহাবা কোন এ কিতারে বেড়াইত রে তখন তার আওয়াজ বললো না নি মেয়েরা কেউ দেখায় না এই না দেখার কারণে তারা 50 জন থেকে 26 জন ফেল করছে আর আমাদের ছেলেদের সংখ্যা ছিল 23 জন 23 জন থেকে 22 জন পাস করছে একটা ছেলে বয়া বয়া গান গায় আর গণিত লেখে কি গায় গান গায় গান আবার আপনাদের যে আব্দুল করিম আছে না আপনাদের আব্দুল করিম বয়াতি আছে না কি জানে শাহ আব্দুল করিম এই বড়ার প্রেমিকের মানে পাগল হইছে এইটা এ পিছনে বয়া বয়া আব্দুল করিমের গান গা আর লেখে এ দেখো না কার কাছ থেকে এ নিজেও পারে না এ শুধু ফেল করছে আর মেয়েদের খাতার মধ্যে সবাই আশ্চর্য হয়ে গেছে তারা ফেল করলো কেন হলের নাম্বার রেজাল্ট বাইরে কয়ে আমার বান্ধবী তো দেখাইছে না হেডে কো আমার দেখাইছে না মূলত তারা একে অপরের ভিতরে যে হিংসা এই হিংসার জ্বলার কারণে 26টা ফেল দেখা গেছে ক্লাসের 1 থেকে আমাদের যে ক্লাসের মধ্যে যারা যারা মেধাবী ছিল ফেল করার কারণে একটা কইরা বিয়া শাদী হইতে সব শেষ কথা কোন এই জন্য আমাদের এই কথাটা বলার কারণটা হচ্ছে এই যে পরীক্ষার হলে যে ধরার খাওয়ার কারণে যে একটা লজ্জা সকলের সামনে দাঁড় করায় যে একটা লজ্জা এই লজ্জার মতো কি আর কোনো লজ্জা আছে তো ইহুদি এমন লজ্জা পরাত ফরছে নবীর সামনে যাইতেও পারে না আইতেও পারে না এখন কি করব ইবলিশ শয়তান কি কারে পরীক্ষা করতে হইছে তোমার নেতা আবু জাহেলে পরীক্ষা করতে দিয়া সন্দর দ্বিখণ্ডিত হইছে জাদু কথা বইলা বাড়িতে গেছে তুমি আইছো সাতার ফাতা সুবহানাল্লাহ কয় না আরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় আঙ্গু নবী রকেটে সারাম মেরাজ করতে যায় আরে ওই যুগে কেউ জাবাইদা কিছুই ছিল না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি সুবহানাল্লাহ বলেন আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আঙ্গু নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল ওরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আঙ্গু নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল আরে ওই যুগে কেউ জাবাইদা কিছুই ছিল না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী যে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী যে এমন উগ্গা দয়াল নবী টুহাই হাইবানি এমন উগ্গা দয়াল নবী টুহাই হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী যে হায় হায় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী যে একটা জবানও বন্ধ রাখবেন না সকলে আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার বন্ধুরে আমার এই পাগলা এখন তো কি করব বড় একটা টেনশনে পড়ে গেছে নবীজির সামনে দাঁড়াইয়া এমন একটা চিন্তায় পড়ে গেছে তার শরীর দিয়ে জোরে গাম পড়া শুরু করছে লজ্জায় পড়ে গেছে কি করব ডানে তাকায় বামে তাকায় ইবলিশ শয়তান কই ও বন্ধু তোমার সাথে আমি আর নাই কারণ তোমার কাজ হইল সব আকাম তুমি আইছো কারে পরীক্ষা করতা ইবলিশ বাইকে গেছে হঠাৎ কইরা কয় এখন কি করব মুহাম্মদের কাছে তো হার মানা যায় না এবার ডানে তাকায় বামে তাকায় ডাক দিয়া বলে মুহাম্মদ ও মুহাম্মদ এখন কি করা যায় হঠাৎ করে আশ্চর্য হয়ে গেছে কোন পরীক্ষা দিলে আমার নবী ফেল করব তার মনের ভিতরে আমার নবীরে বেজ্জতি করার চিন্তা ভাবনা জোরে কন্না আউযুবিল্লাহ আল্লাহ নবীকে দিয়েছে সম্মান তোমার আমার কি আসে যায় আল্লাহু আকবার বলে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক দিয়া বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী সুবহানাল্লাহ বলে এ মুসলমান আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনি কি করেন আল্লাহ কয় আমি ঘুম নাই খাবার নাই আমি আল্লাহ লা শারিকা লা আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ
শরীক নাই, লা শারিকা লা, আল্লাহর কোনো অংশীদার নাই। কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে জিগাইলাম, আল্লাহ আপনি কি করেন, আল্লাহ আপনার কোন ডিউটি আছে? আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তাআলা একটা ডিউটি আছে। আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ নিশ্চয় একা নয়, আমার ফেরেশতাগণকে নিয়া, ইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার ফেরেশতাগণকে নিয়া আমি আমার বন্ধু হাবিবের উপরে দরুদ শরীফ পড়ি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ ডাক দেয়া বলে, যে আমলটা আমি আল্লাহ নিজে করি আমার ফেরেশতাগণকে নিয়ে করে। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আমি আল্লাহ একটা দলরে ডাক দিছি, আমি আল্লাহ কাফেররে ডাক দেই নাই, বেঈমানরে ডাক দেই নাই, মুনাফিকরে ডাক দেই নাই, আমি আল্লাহ কোন জাতিকে ডাক দেই নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন আমি আমার একটা জাতিকে, আমি আমার একটা দলকে ডাক দিয়েছি বান্দারা, ওই দলটার নাম কইল ইমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে আমল আমি আল্লাহ করি, যে আমল আমার ফেরেশতাগণকে লইয়া করে, আমি আল্লাহ ইমানদারকে বলছি তোমরা আমার নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি ঈমান, শোনো তাহার শান। আব্বা কষ্ট হইতেছে আপনাদের? ভাবছিলাম 12টা ছাইরা দিব, কিন্তু মন সারা রাত থাকতাম, 8 ঘন্টায় জার্নি করে আইছি, এখন সারা রাত থাকতাম। থাম দেন আমারে না, গভীর মনোযোগ। নবীজি ঈমান, শোনো তাহার শান, নবীজি ঈমান, শোনো তাহার শান। যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে মজনু হইল রহিম রহমান। নবীজি ঈমান, শোনো তাহার শান, নবীজি ঈমান, শোনো তাহার শান। রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, ওরে বনের পশু ওই নবীকে করিত সালাম। নবীজি ঈমান, শোনো তাহার শান, নবীজি ঈমান, শোনো তাহার শান। যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে মজনু হইল রহিম রহমান। নবীজি ঈমান, শোনো তাহার শান, নবীজি ঈমান, শোনো তাহার শান। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, গভীর মনোযোগ দিয়া শোনো রে। এই ইহুদি ছেলে ডানে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, কি করব কোন দিশা পায় না। হঠাৎ করিয়া দেখতেছে সামনের মধ্যে একটা খেজুর গাছ আছে। সামনে একটা খেজুর গাছ কিতাবে প্রমাণ করে প্রায় 100 হাত দূরে আছে। 100 হাত দূরে খেজুর গাছটা আছে। এই পাগলা কই, আমি আর কোনো কিছু বলবো না রে, না না না, আমার আল্লাহ যদি তাওবা কবুল করে, আল্লাহ যদি বান্দারে হেদায়েত দেয়, দুনিয়ার কেউ তার ফিরাইতে পারবে না। কথা ঠিক না বে ঠিক? এই পাগলা ইহুদি ছেলে ডাক দিয়া বলে সামনে, এ মুহাম্মদ, আমার নবী কয়, এই ইহুদি আমারে বলো না আমি পরীক্ষা দিতাম, কি পরীক্ষা করলে তুমি পাস করবা না ফেল করবা? ইহুদি কয় ডানে তাকায়, বামে তাকায়, কি করবো দিশা পায় না। হঠাৎ করে সামনে তাকাইয়া ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ, সামনে 100 হাত দূরে একটা খেজুর গাছ আছে। ওই খেজুর গাছটার শিকল জমিনের মধ্যে রাখিয়া, তার লুদ্রা লইয়া, দেহটা লইয়া, খেজুর গাছ দেহটা লইয়া আপনার সামনে, আপনি শ্রেষ্ঠ নবী কইলে আপনার সামনে এমন ভাবে লাফায় লাফায় আসবে, আপনার সামনে সালাতু সালাম দেবে, আরবি ভাষায় কথা বলবে, আপনার সাথে কথা বইলে আবার যদি সেই গাছ আগের জায়গায় তার শিকলের সাথে লেগে যেতে পারে, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ইহুদির মনে ছিল গাছ তো কোনোদিন মানুষের মতো কথা বলতে পারে। কথা বলেন পারে? ইহুদি জানে না
আমার নবী হযরতে সুলাইমান নবীর নবী। সুলাইমান নবী কি আমার আল্লাহ একটা বাহন দিয়েছিলেন, বাহন একটা সিংহাসন দিয়েছিলেন, যে সিংহাসনটা আকাশের মধ্যে উঠতো রে, ওই সিংহাসনটা ছিল 27 মাইল লম্বা। কত লম্বা? 27 মাইল লম্বা একটা সিংহাসন দিয়েছিলেন সুলাইমান নবীকে। সুলাইমান নবীজির ভাষা আমার আল্লাহ তাআলা এমন সম্মান এমন মর্যাদা সুলাইমান নবীরে দিয়েছে। সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝতেন, সুলাইমান নবী পশু পাখির যত কিছুর ভাষা তিনি বুঝতেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, সুলাইমান নবীর চাইতে আমার নবীর পাওয়ার কম না বেশি? হায় 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 হায়। এবার পাগলা কই, জীবনে তো মুহাম্মদের কাছে গাছে কথা বলতো না, এই পরীক্ষাও দিতে পারতো না, ফাঁসও করতে পারতো না, আমি ফাঁকে দিয়া বন্ড বইলা প্রচার করবো। আমার নবীকে আমার আল্লাহ জানাইছেন, বন্ধু হাবিব আপনার নবীর সাথে আমি আল্লাহ রয়েছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। এই ইহুদি মনে মনে কয় পরীক্ষা তো পারতো না, আল্লাহ কয় বন্ধু হাবিব আপনার সেই সম্মান আমি দিয়ে দিয়েছি। ইহুদি যাইয়া গাছরে বলো, তিনি যদি শ্রেষ্ঠ পয়গম্বর হয় তোমার শিকল জমিনে রাইখা তিনার কাছে যাইবা। ইহুদি কয় এতক্ষণ পর্যন্ত বিশ্বাস করছিলাম, মনে মনে চিন্তা করছিলাম, আর গাছে নাকি মুহাম্মাদের কথাবার্তায় চলে আসবে এটা আমি বিশ্বাস করি না। আমার নবী কয় যাও না 100 হাত দূরে খেজুর গাছটারে যাইয়া বলো। যাইয়া ইহুদি যাইয়া বলতে দেরি কইছে রে মুসলমান, এই গাছের কাছে যাইয়া বলতেছে মুহাম্মদ যদি তিনি শ্রেষ্ঠ পয়গম্বর হয় তোমার শিকল রাইখা ওই নবীর কাছে যাও, যদি শ্রেষ্ঠ পয়গম্বর হয় কথা যদি বলতে পারো তাইলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কথাটা বলতে দেরি কইল, গাছে আল্লাহরে কয় আল্লাহ আশরাফুল মাখলুকাত হইতে পারি না, আপনি আমারে গাছ করে বানাইছেন, আপনি নবীজির সাথে যদি আজকে ইহুদির সামনে একটা সাক্ষ্য দিতে পারে, আপনি নবীজির সামনে যদি আমি গাছ হইয়া নবীজির সাক্ষ্য দিয়া দিতে পারি, আমি গাছের জীবনটা ধন্য হয়ে যাবে গো। আপনি গাছ আমার জীবনটা ধন্য করার জন্য জবানটা কইলা দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে গাছ যা রে যা, আমি আল্লাহ তাআলা তোমার জবানটা খুলে দিলাম। আপনার আরেকটা ঘটনা জানেন, একটা খেজুর গাছের ডাল নিয়ে আমার নবী খুতবা দিতেন, ওই গালটা যখন আমার নবী তাকে ছেড়ে দিয়ে একটা মিম্বর সাহাবায়ে কেরাম করে দিছে, ওই ঢালটারে যখন আমার নবী হেলান দিয়া যখন খুতবা না দিতেন, ওই ঢালটা উস্তনে হান্নানা নামক ডালটা বাচ্চাদের মতো কান্নার আওয়াজ করেছিল। আরে উস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হয়েছেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হয়েছেন যত সাহাবায়ে কেরাম। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আর জোরে বলেন আরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সর্বশেষ ভাবে একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমার আল্লাহ কই যা খেজুর গাছ তোর জানটা খুলে দিলাম, জবান খুলে দিলাম। খেজুর গাছ মানুষের জবান দিয়া যে মাত্র একটা নাড়াচাড়া উঠছে, ইহুদি এমন ভাবে ভয় পাইয়া জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আপনাদের জীবনে কোনোদিন দেখছেন নি গাছে মানুষের মতো কথা বলে?
দেখছেননি না খেজুর গাছ যেই মাত্র এমন ভাবে তার দেহটা জমিনে শিকল রেখে অর্থাৎ জট রেখে রওনা করলেন, আশ্চর্যের ব্যাপার ইহুদি জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার নবী পানি ছিটা মারলেন, ইহুদি রে আমি নবীরে কি পরীক্ষা করবা না? আমি নবী তোমারে জানাই, তোমারে কালিমা পড়াইয়া আমি নবী পাস কইরা তোমার পরীক্ষায় কালিমা পড়াইয়া বাড়িতে যাইতাম। আয় আয় আয়, গাছটা 100 হাত দূরে দাঁড়াইয়া তোমার জন্য অপেক্ষা করতেছে। এই ইহুদির টান দিয়া দইরা নিয়ে গেলেন। ইহুদির সামনে খেজুর গাছ জবান দিয়া কয়, আমি সাক্ষ্য দিতেছি তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর এবং রাসূল, হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাব প্রমাণ করে খেজুর গাছের জবান দিয়ে স্পষ্ট আরবি ভাষায় বলেন তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর, তিনি হইলেন আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর এবং রাসূল। এই কথা বইলা গাছ আবার যাইয়া তার শিকলের সাথে লাগতে দেরি হইল। ইহুদি থরথর কইরা কাইপা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বেয়াদবি হয়ে গেছে গো পয়গম্বর, আপনি আমারে আর দেরি করবেন না গো নবীজি। আমার বুঝতে বাকি রইল না, যেই নবীর সামনে, যে মুহাম্মদের সামনে খেজুর গাছ মানুষের মতো কথাবার্তা বলে তার শিকল জমিনে রাইকা চলে আসতে পারে, ওই নবী আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর ছাড়া দুনিয়ার কেউ হতে পারে না। এতদিন শুনছি আপনি মুহাম্মদ নাকি জাদুকর, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাবের কাছ থেকে শুনেছে, আর তাদের কাছে দলে যাইব না। আপনি আমারে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজির পাওয়ার কে বাড়াইছে? আসতে বলেন কে? আল্লাহ নবীজির শান বাড়ায়, মোল্লা নবীর শান কমায়। কথা কর না, আপনারা চিনছেন না মোল্লা কারে কয়? কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, কিছু মোল্লা নামের বাটপার আমার নবীজির দুরূদ শরীফ বেঙ্গাইতেছে। দেখছেন না আপনারা? কিছু ছেলে মুখে দাঁড়িয়ে আছে। আরে এদেরকে যদি আপনি আলেম বলেন, আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করেছিল ৭২,০০০ ইয়াজিদি, তারাও তো নামাজ পড়তো, তাদের দাড়ি ছিল, তাদের টুপি ছিল, তাদের নামাজ ছিল। ইমাম হুসাইনকে জবাই কইরা তারা সেই কারবালার প্রান্তরে আজান দিয়া ইকামত দিয়া নামাজ পড়ে বাড়িতে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আজকে অনলাইনের জগতে দেখেছি বাংলাদেশের মধ্যে কিছু মুসলমান নামের কাফের বেঈমান, তার আবার নবীজির দুরূদ শরীফ চিৎকারি করতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবীর দ্বারা মিলাদ কিয়াম করতেছে, কি জানেন? হাইসা হাইসা মিলাদ কিয়াম করতেছে, টিস্কারি করতেছে। আমি আপনাদের কাছে কি জানতে চাই, আল্লামা সাহেব কিবলা ফুলতুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি মিলাদ কিয়ামকে অপছন্দ করেছেন? সম্মান করতেন না? তিনার দরবারে এই জানুয়ারির 15 তারিখে লক্ষ লক্ষ আশিক রাসূল যাবেন তিনার ইসালে সাহাবের মাহফিলে। ওইখানে কি আপনাদের এখান থেকে অনেকে যান, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই উনি কি কোনোদিন মিলাদ কিয়ামের বিরোধিতা করছে? কেউ যদি মিলাদ কিয়াম না করে তাকে জোর করা যায় না। আপনি পড়েন না আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি বাধা দিবেন কেন? কথা বলেন না কেন?